হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার মেয়ের স্কুলের অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি। তো ওইটার জন্য সকাল, সকাল বের হয়ে গিয়েছি। আর সেই সাথে আজকে যেমন খুশি তেমন সাজের যে পার্টটা আছে সেটাও হচ্ছে। আমার মেয়ে এখানে টিচার সেজেছে। সকাল, সকাল ব্রেকফাস্ট করে আমরা স্কুলে চলে এসেছি। একটু পরেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সে তো ১ম এ অনেক লজ্জা পাচ্ছিল শাড়ি পরেছে যেহেতু। কিন্তু এখানে আসার পর বিভিন্ন বাচ্চাদের বিভিন্ন ড্রেস আপ গেটআপ দেখে সে এখন তার অনেকটা ভালো লাগছে। এই তো এখানে একটা বাচ্চা নারী উদ্যোক্তা সেজেছে। সে কেক বিক্রি করছে। আর এখানে ভাবিদের পিলো পাসিং খেলা শুরু হয়ে গেছে। ১২৭ জন গার্ডিয়ান পার্টিসিপেট করেছিলেন। তার মধ্যে আলহামদুলিল্লাহ আমি 2nd হয়েছি। পিলো পাসিং খেলায় আমি ফার্স্ট টাইম প্রাইজ পেয়েছি। এর আগে যতবারই খেলতে গিয়েছি ততবারই দেখা গেছে যে 4th, 5th বা 6th পজিশনে যেয়ে আমি আউট হয়ে গিয়েছি। এটা নিয়ে আমার সবসময় মন খারাপ হতো। ভাবিদের পিলো পাসিং খেলা শেষ হয়ে গেছে। আর মিসরা সব বাচ্চাদের সামনে নিয়ে এসেছেন। এখন যেমন খুশি তেমন সাজোর প্রতিযোগিতাটা হবে। এখানে সব খুদে, খুদে বাচ্চারা খুব সুন্দর করে সেজেছে। এখানে কেউ খুদে ডাক্তার, কেউ খুদে শিক্ষিকা, শিক্ষক। কেউ নতুন বউ সেজেছে, আবার কেউ বার্বি ডল সেজেছে, প্রিন্সেস সেজেছে। এই যে এখানে একটা গাছ সেভ মি লেখা। মাশাআল্লাহ অনেক সুন্দর, সুন্দরভাবে বাচ্চারা ইউনিক আইডিয়া নিয়ে সেজেছে। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি লাইফস্টাইল ব্লগ পছন্দ করেন এবং আমার ভিডিও যদি আপনার ভালো লেগে যায়, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে মিস মাইক্রোফোন হাতে একজন বাচ্চার কাছে সামনে যাচ্ছিল আর জিজ্ঞাসা করছিল যে, "তুমি কি সেজেছো?" এই তো এখানে প্রাইজ গিভিং চলছে। আর আমার মেয়ে যেহেতু গতদিন 3rd হয়েছিল, তাই সে একটা প্রাইজ পাচ্ছে। জীবনে ১ম বার আমার মেয়ে ফার্স্ট টাইম প্রাইজ পেয়েছে। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আর এখন যেমন খুশি তেমন সাজোর প্রাইজ দেয়া হচ্ছে। সব বাচ্চাদের জন্য আয়না চিরুনির ব্যবস্থা করা হয়েছে। এখানে আসলে 1st, 2nd কাউকে বাড়ানো হয়নি। যেহেতু সবগুলো বাচ্চা অনেক বেশি পরিশ্রম করেছে। এই তো এটা আমার মেয়ের প্রাইজ আর এটা আমার প্রাইজ। দুটাতেই মেবি কাঁচের বাটি রয়েছে। বাসায় চলে এসেছি আর গিফটগুলো খোলার জন্য আমার মেয়ে পাগল হয়ে গিয়েছে। তাই গিফটগুলো খুলে দেখছি। ২ টাতেই বাটি ছিল। একটাতে বড় সাইজের বাটি ছিল, আরেকটাতে ছোট সাইজের বাটি ছিল। এই তো এটা আমার প্রাইজ। সন্ধ্যার পর আজকে বাহিরে গিয়েছিলাম বাচ্চাদেরকে ডিনার করানোর জন্য। আমার মেয়ে যেহেতু খুব এক্সাইটেড ছিল, সে ফার্স্ট টাইম পুরস্কার পেয়েছে। তো আমি তাকে বলেছিলাম যে, "তুমি যদি খেলায় কোনো একটা কিছু পাও তাহলে 1st, 2nd, 3rd হলেই তোমাকে কোথাও খেতে নিয়ে যাবো।" তো আজকে সেই জন্যই আসা হয়েছে। আজকে আমরা টাঙ্গাইলের একটা বিখ্যাত রেস্টুরেন্টে ডিনার করতে যাচ্ছি। রেস্টুরেন্টের নাম আগেও অনেক শুনেছি কিন্তু আমার কখনো যাওয়ার সুযোগ হয়নি। আমরা চলে এসেছি ভিক্টোরিয়া ফুড জোন এবং পার্টি সেন্টারে। টাঙ্গাইলের যেকোনো জায়গা থেকে ক্যাপসুল মার্কেট বা ভিক্টোরিয়া রোড পড়লেই এই রেস্টুরেন্টটাতে আসা যাবে। রেস্টুরেন্টটা 3rd ফ্লোরে রয়েছে আর 2nd ফ্লোর থেকেই কিছু ডেকোরেশন করা রয়েছে ইন্টেরিয়র করা চারপাশে। সিঁড়িতে রানী ভিক্টোরিয়ার কিছু ছবি দেখতে পেলাম। যেহেতু রেস্টুরেন্টের নামই ভিক্টোরিয়া, তাই থিম হিসাবে এখানে রানী ভিক্টোরিয়ার ছবি ইউজ করা হয়েছে। আর এখানে বাটারফ্লাই শেপ করা জায়গাটা সবার ছবি তোলার জন্য। আর পাশেই রয়েছে ভিক্টোরিয়া কিং প্যালেস। তো এটা অ্যাকচুয়ালি কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার করা হয়। আর পাশেই ফুড জোন রয়েছে রেস্টুরেন্ট। এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি। এখানে চাইনিজ আইটেম পাওয়া যায় আর এটার উপরে যে রুফটপ রেস্টুরেন্টটা আছে ওখানে স্ন্যাক্স এবং বিকালের জন্য নান গ্রিল করা হয়। আর সেই সাথে ফাস্ট ফুড আইটেমগুলো থাকে। আমরা যেহেতু রাতে ডিনার করব তাই এই স্পেসটাতেই এসেছি। এখানে অনেক বড় স্পেস, একসাথে অনেকজন মানুষ বসতে পারেন। যেকোনো ধরনের পার্টি অ্যারেঞ্জমেন্ট বা মিটিং বা বার্থডে পার্টি যেকোনো কিছুই অ্যারেঞ্জ করা যায়। আর সেই সাথে একটা বেবি জোন রয়েছে বাচ্চাদের জন্য।
প্লে জোনে সময় কাটানোর জন্য বাচ্চাদের সব ধরনের অ্যাক্টিভিটিসই রয়েছে। আমার মেয়ে যাবার সাথে সাথেই সেই প্লে জোনের ভেতর ঢুকে পড়েছে এবং দোলনায় দোল খাচ্ছে। এটা হলো ভিক্টোরিয়ার মেনু কার্ড। এই রেস্টুরেন্টটা ২০১৪ সালে হয়েছে। আর এখানে ওদের দুপুরের লাঞ্চ মেনু রয়েছে। দুপুরের খাবার ১২টা থেকে ৪টা পর্যন্ত। আর এদিকে বাংলা খাবার রয়েছে আর চাইনিজ সেট মেনু রয়েছে। আমরা যেহেতু চাইনিজ খাবার খাবো, তাই স্টার্টারের জন্য থাই স্যুপ নিয়ে নিয়েছিলাম। আর সেই সাথে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর চাইনিজ ভেজিটেবল নিয়েছি আর ক্যাশনাট সালাদ নিয়েছিলাম। খাবার এখানে এসে পড়েছে আর আমরা ডিনার করে নিচ্ছি। খাবার অর্ডার দেওয়ার প্রায় ৪৫ মিনিট পরে খাবার এসেছে। আর খাবারটা যথেষ্ট ঠান্ডা ছিল। খাবারগুলোর টেস্ট এত বেশি ভালো ছিল না। আমার কাছে টাঙ্গাইলের খাবারের ভিতর লাজিজ কুজিনের খাবারটাই ভালো লাগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।